সকলকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা জানার চেষ্টা করব নেতাজি সুভাষচন্দ্র বসু এর সম্পর্কে। সুভাষচন্দ্রের জন্ম, শৈশবকাল, শিক্ষা জীবন, কর্ম ও রাজনৈতিক জীবন, ভারতের স্বাধীনতা সংগ্রামে তার অবদান এবং মৃত্যু, এগুলি সংক্ষিপ্ত আকারে তুলে ধরব এই ভিডিওতে। তো চলো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। প্রতি বছর 23শে জানুয়ারি এই দিনটি পরাক্রম দিবস হিসেবে পালিত হয়। সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অন্যতম চিরস্মরণীয় কিংবদন্তি নেতা। অতি উজ্জ্বল ও মহান চরিত্র সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা আন্দোলনে নিজের সমগ্র জীবন উৎসর্গ করে দিয়েছেন। নেতাজি নামেই তিনি সকলের কাছে অধিক পরিচিত। 1897 23 জানুয়ারি ভারতের উড়িষ্যা রাজ্যের কটক শহরে বিখ্যাত কায়স্থ পরিবারে নেতাজির জন্ম। তখনকার সময় ব্রিটিশ শাসনাধীন ভারতে উড়িষ্যা বাংলা প্রদেশেরই অন্তর্ভুক্ত ছিল। মাতা প্রভাবতী দেবী ছিলেন তখনকার উত্তর কলকাতার হাটখোলা দত্ত বাড়ির কন্যা এবং পিতা জানকীনাথ বসু ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলার বিখ্যাত মাহিনগরের বসু পরিবারের সন্তান এবং একজন বিশিষ্ট সরকারি আইনজীবী। সুভাষচন্দ্রের পূর্বপুরুষদের মূলত বসত বাড়ি ছিল বর্তমান পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কোদালিয়া গ্রামে, যা বর্তমানে সুভাষ গ্রাম নামে পরিচিত। কিন্তু পিতা শ্রী জানকীনাথ অনেক বছর পর্যন্ত কটকে কাজ করেছিলেন আর সেখানেই সুভাষের জন্ম। কটকেই তার বাল্য শিক্ষা শুরু হয়। 1902 সালে তিনি তার অন্যান্য বড় ভাইদের সাথে কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় স্কুলে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন করেন। স্কুলটির সমস্ত শিক্ষাদানের মাধ্যম ছিল ইংরেজি এবং বেশিরভাগ শিক্ষার্থী অ্যাংলো ইউরোপীয় এবং ভারতীয় বংশোদ্ভূত ছিল। কিন্তু সুভাষের বাড়িতে বাংলা ভাষায় কথা বলা হতো। এ কারণে সুভাষ ইংরেজি ও বাংলা উভয় ভাষাকেই গুরুত্বপূর্ণ বলে মনে করতেন। সুভাষচন্দ্রকে 12 বছর বয়সে 1909 সালে রাভেনশা কলেজিয়েট স্কুলে ভর্তি করানো হয়। 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন। 1913 সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। সেখানে কান্ট, হেগেল, বের্গসন ও অন্যান্য পাশ্চাত্য দার্শনিকদের সম্পর্কে পড়াশোনা করেন। কিন্তু কলেজের অধ্যাপক ওটেন বাঙালি ছাত্রদের প্রতি অপমানজনক